আমাদের উপরে ইতিবাচক কাজগুলোকে যেমন ঠিক করবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দিবেন। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। কিন্তু আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তার সমালোচনা সহজে আনেন না, কত আনতে পারেন না। যেটাই হোক আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সে স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমস্ত হোক, কার জন্য সত্যটাই আমাদের কাছে বড়। আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন এগিয়ে আছে। কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যদিও এই সংখ্যাটা ভোটের যোগ্য নয়। তারপরে আমরা আনন্দিত যে হয়েছে, আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি। আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না। আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুক কলিজা উজাড় করে। কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে, উৎসাহ তাদের বাড়বে। আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার, দেশ, জাতি তাদেরকে সেভাবে সম্মানটুকু দিচ্ছে না, তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আনার পক্ষে না। আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার। দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন। তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা আমাদের ইশতেহার রচনা, পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই আন্দোলনে যখন তারা ঘোষণা দিল যে এখন থেকে আর একটা টাকারও রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো না, স্টপ রেমিটেন্স, তখনই কিন্তু তৎকালীন সরকারের ভিত নড়ে উঠেছিল। এটুকু করে তারা বসে থাকতে পারতেন, এটাই যথেষ্ট ছিল, কিন্তু না, তারা বসে থাকেননি। বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন, স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য। যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই 237 জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে, কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে। এরকম যারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেদমতকে, অবদানকে, ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি। আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত, দিলে আরো বেশি গর্বিত। এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতে সুযোগ আসলে ইনশাআল্লাহ
তারা যে হারে বিদেশে অবস্থান করবেন, যে সংখ্যায়, সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের এই দেশে। আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি। যথাসময় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় না করে পারি না, করতেই হবে। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে, পুরুষদের কোনো ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল, কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে মর্যাদার আসনে সমাজে অভিষিক্ত করতে। আমাদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমরা মুখে কাজের মাধ্যমে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো থেকে আমাদেরকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একসাথে চলেছি, কিন্তু আমি সমানভাবে আপনাদের খোঁজখবর নিতে পারিনি। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব ছিল আপনাদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়া, আমি পারি নাই। একবার যশোরে একবেলা চাইলাম যে একসাথে খাবো, সেইটাও একটা ব্যাপার বলে গেল, ভুল বুঝাবুঝির কারণে। আমি সবকিছুর জন্যই দুঃখ প্রকাশ করছি। আমি আবারও বলি, আপনাদেরকে বড় প্রয়োজন রাষ্ট্রের, দেশের, সরকারের, জনগণের। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব। আমাদের প্রিয় দেশটি ভালো হলে আমরা সবাই ভালো থাকবো। দেশটি যদি ভালো না হয় তাহলে আমরা ভালো থাকতে পারবো না। আর সরকারের পক্ষে দেশ গড়ে দেওয়া সম্ভব নয়। সমাজে আমি সবসময় ফিল করি সমাজের দুইটা অংশের চারটা চোখ থাকতে হবে। দুই চোখ দিয়ে হয় না, একটা রাজনীতিবিদ আর একটা সংবাদ মাধ্যম। তারা চারদিক থেকে সমাজটাকে দেখবে, দুই দিক থেকে, একদিক থেকে নয়। যখন চারদিক থেকে দেখা হবে তখন দেখার পূর্ণতা বিধান হবে, তখন আর কোনো দিক থেকে সমাজটা, চিত্রটা পুরোপুরি উঠে আসবে। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। ক্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী, পুরা জনগণের প্রতি, যে তারা আজকে নির্বাচনে যেমন এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা, আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব